সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়ার বর্জ্য ফেলা হচ্ছে যেখানে সেখানে। অন্যদিকে ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে ধলেশ্বরী নদীর তীরে। সেখানে নদীর পানিতে সরাসরি মিশছে বর্জ্য ও তার তরল, কিন্তু এমন দূষণেও ভ্রুক্ষেপ নেই কারো। ট্যানারি মালিকরা জানালেন, সরকারি প্রতিষ্ঠান বিসিকের তদারকি তেমন নেই, সে কারণেই বুঝে না বুঝেই বর্জ্য ফেলা হচ্ছে পথে ঘাটে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঈদে পশুর চামড়া কেনার পর সেগুলো থেকে লেজ, শিং, কানসহ অপ্রয়োজনীয় অংশ কেটে আলাদা করছেন শ্রমিকরা। অথচ অপ্রয়োজনীয় এই অংশগুলো এবং বর্জ্য ঠিকমতো ডাম্পিং স্টেশনে ফেলা হচ্ছে কিনা সেই নজরদারিতে নেই কেউই। মানে অপ্রয়োজনীয় এটাকে কাইটা ফালাই দিতেছি, আর যেটা প্রয়োজনীয় এটা তো আছেই। সরকারি উদ্যোগ কোনো কর্মকর্তা থাকতো এগুলো তাইতারাশ করার জন্য কিংবা পরিবেশ ভালো রাখার জন্য, তাহলে এগুলো আপনারা আসে দেখতেন না। কাজের চাপ বেশি, এই জন্য যেখান থেকে পারে ওইখান থেকে ফালাই যায়। ট্যানারি মালিকরা বলছেন, এই কাজের জন্য তারা শ্রমিকদের নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করেন। প্রতি বিঘা আমরা 1200 টাকা করে দিই ওদেরকে, ওরা সেফটি নিয়ে পালানোর কথা, কন্ট্রাক্ট। এরপর ওরা কোন জায়গায় ফেলছে এটা তার আমরা জানি না, সেফটিতে ফেলছে না কোথায় রাখছে। যদি কোনো মালিক, কোনো ট্যানারি মালিক অথবা যে কেউ রাস্তার মধ্যে এগুলা ফালায়, তাকে সতর্ক করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা বিসিকের দায়িত্ব ছিল। খোঁজ নিয়ে দেখা যায় বর্জ্যগুলো ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীর পাশে তৈরি করা বিসিকেট ডাম্পিং স্টেশনে। ট্যানারি থেকে বের করে হাউস আছে, হাউসের ভিতরে পলায় হাউস করা আছে, বিসিকের থেকে হাউস করা দিয়েছে। বিসিক অফিস নদীর পাশে ডাম্পিং করছে, আমাদেরকে ওখানে ময়লা পালার জন্য হুকুম করছে, আমরা পালাইতেছি। পরিবেশ দূষিত, আর যদি আলাদা এক জায়গায় ফালাতো তাহলে জিনিসটা ভালো হতে পারে। এছাড়াও শিল্পনগরীর পথে প্রান্তরে পড়ে থাকতে দেখা গেছে পশুর বর্জ্য ও ফেলে দেওয়া চামড়া। আমি মনে করি যে সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট নই। বিসি কিন্তু প্রত্যেক বছর আমাদের থেকে 10% সার্ভিস চার্জ নিচ্ছে, কিন্তু সেইভাবে আমরা কিন্তু সার্ভিস পাচ্ছি না। তবে বিসিকের দায়িত্বরত কর্মকর্তার দাবি, শিল্পনগরীর কোথাও চামড়ার বর্জ্য ফেলা হচ্ছে না। কাঁচা চামড়ার টুকরো বা কাঁচা চামড়ার ট্রিমিং রয়েছে, সেটা এই বছর আমরা JW অ্যানিমেল প্রোটিন নামক একটি কোম্পানিকে প্রদান করতেছি। গতকালও তারা প্রায় 200 টন বজ্র নিয়েছে। এখানে 145 টনেরই যে 100 টনেরই রাস্তাঘাটের সামনে রেখেছে, সেগুলো আমরা পরিষ্কার ব্যবস্থা করেছি। তাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া নেই যে রাস্তাঘাটে পড়ে থাকবে। দেশে কোরবানির পশুর প্রায় 80 লাখ চামড়া প্রক্রিয়াজাতকরণ হয় হেমায়েতপুরে, আর এসব চামড়া থেকে বর্জ্য তৈরি হয় কয়েক লাখ টন। ট্যানারির বর্জ্য কোথায় ফেলতে হবে সে নির্দেশনা দিয়ে বিসিক খালাস। ঈদের বন্ধে কর্মকর্তারা ছুটিতে, তাই নেই কোনো নজরদারি। আর এই সুযোগে পরিচ্ছন্ন কর্মীরা যথাযথ ফেলছেন ময়লা এবং ট্যানারিগুলোর সামনে পড়ে আছে চামড়ার উচ্ছিষ্ট। জাহিদুল ইসলাম, 71, হেমায়েতপুর চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা।